হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ আস পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিও হচ্ছে মারমেড ইকো রিসোর্ট নিয়ে। মারমেড ইকো রিসোর্টে থেকেছিলাম, আমার কেমন লেগেছে সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই চলে আসি ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের যে সেকশনটা, ওটা নিয়ে। এটা যে কি পরিমাণ ভালো লেগেছে আমার বলে বোঝাতে পারবো না। ওদের প্রত্যেকটা ডিশ সার্ভ করা থেকে শুরু করে জাস্ট আউটস্ট্যান্ডিং। আমি একদম হাইলি রিকমেন্ড করবো। ইভেন ওদের ফুড নিয়ে আই হ্যাভ নো কমপ্লেন, বিকজ ওদের ফুড একদম 100-এ 100, কোয়ালিটি বলেন, টেস্ট বলেন। আর এত আইটেম ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে থাকে বলার মতো না। আর আপনি যদি আলাদা মেনু থেকে দেখে দেখে অর্ডার করে খান, সেটাতেও আপনি খুশি হয়ে যাবেন, কারণ খুবই মজা। কিন্তু একটু লেট সার্ভ হয়, মানে একটু দেরি হয় ওদের সার্ভ হতে। আর এই লেমন জুসটার কথা কি বলবো, উফ, 10/10। কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল এটা খেয়ে, এত ভালো লেগেছিল। আর ওদের সবচেয়ে যে জিনিসটা আমাকে বেশি ভালো লাগায় সেটা হচ্ছে যে ওদের এনভায়রনমেন্ট কিন্তু অনেক সুন্দর, একদম জাস্ট গ্রিনারি উইথ সিনারি, ভালো লাগার মতো। আর খুবই পিকচার ফ্রেন্ডলি, আপনি মন ভরে পিকচার তুলতে পারবেন। কিন্তু একটা কথা, মারমেড বিচ রিসোর্টের মতো কিন্তু আহামরি বড় না, ইভেন এটার 3/1 বলা যাবে। মানে এত ছোট, খুবই ছোট, চোখের পলকে মারমেড ইকো রিসোর্টটা আপনারা হেঁটে শেষ করে ফেলতে পারবেন। আর হচ্ছে, যদি আমি এটা নিয়ে একটা লুপহোলস বলি, সেটা হচ্ছে আমরা যে রুমে থেকেছিলাম, হ্যাঁ অবশ্যই সস্তায় থেকেছিলাম, কিন্তু সস্তার 3 অবস্থা যেটা বলে সেটা হয়েছিল। মারমেড ইকো রিসোর্টের রুম আমার একদমই ভালো লাগে নাই। ইভেন ওরা বেড যেটা প্রোভাইড করেছিল, স্প্রিং ম্যাট্রেস দেওয়া একটা বেড, অনেক পুরানো হয়ে গিয়েছে, আমার একদমই ভালো লাগে না, একদমই কমফোর্টেবল ছিল না। মানে একটু কমফোর্টেবলভাবে একটু শুইতেও পারি নাই, যেটা ট্রু, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। খুবই ছোট, খুবই কনজাস্টেড একটা রুম ছিল, একটু যে রেডি হব ঠিকভাবে সেটাও পারছিলাম না। আর ওদের সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লাগে, ওদের এই ওয়েলকাম ড্রিঙ্কস কোকোনাট ওয়াটারটা, এটা খুবই এক্সেপশনাল। এটার জন্য মনে হয় যেন মারমেড সবার থেকে একটু আলাদা। কিন্তু আপনি হেঁটে টেটে খুব এনজয় করতে পারবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের রুমের ফ্রন্ট ভিউটা আমার খুবই ভালো লেগেছে, যেটাকে বেলকনি ভিউ বলবো। ওখানে খুব সুন্দর একটা দোলনা, তারপরে সামনের যে পরিবেশটা, এখানে আমি রাতের বেলা বসে গান শুনেছি, দিনের বেলা বসে দোলনা চড়েছি, পিকচার তুলেছি, ভিডিও করেছি। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো মারমেইডের সাথে যদি মারমেড ইকো রিসোর্টের কম্পেয়ার করতে যায়, আকাশ আর পাতাল তফাৎ। মারমেড বিচ রিসোর্টে থেকে আসার পর ইকো কারো জীবনেও ভালো লাগবে না। হ্যাঁ, কিন্তু কেউ যদি মারমেড বিচ রিসোর্টে থাকতে না পারে, এফোর্ড করতে না পারে, তখন ইকো চুজ করে। আর ইকোতে থাকলে একটা সুবিধা, আপনারা ইকোতে থাকলে মারমেড বিচ রিসোর্টের যে পুলটা, ওটার অ্যাক্সেস পেয়ে যাবেন। ওখান থেকে সুন্দরভাবে গিয়ে আপনারা পুল এনজয় করে আসতে পারবেন। আমি তো সকাল সকাল শাড়ি পরে একদম সমুদ্র বিলাস করতে বের হয়ে গিয়েছিলাম। শাড়ি আমার অনেক ভালো লাগে, আর সমুদ্রে যাব শাড়ি পরে দৌড়াবো না তা তো হয় না। খুবই এনজয় করেছি, একদম কি বলবো, নিস্তব্ধ একটা সমুদ্র ছিল, মনে হচ্ছিল শুধু আমি আর কেউ নেই, আর ঢেউয়ের শব্দগুলো এত ভালো লাগছিল আমার। মারমেড ইকো রিসোর্টের পাশেই একটা বিচ ছিল, ওখানে একদম সকাল সকাল শাড়ি টাড়ি পরে সেজে গুজে চলে গিয়েছিলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করার পরেই কিন্তু বিচ এনজয় করতে গিয়েছিল। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব 3 থেকে 3.5-এর ভিতরে মারমেড ইকো রিসোর্টে যে রুমগুলো আছে আপনারা ওগুলো নেবেন না, তার থেকে ভালো মুন নেস্টে গিয়ে ঘুরে আসা। এটা হচ্ছে আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করলাম, কারণ ভালো লাগবে না। আর আমার নেক্সট ভিডিও কিন্তু আমি আপলোড করব মারমেড বিচ রিসোর্ট নিয়ে, তখনই আপনারা কম্পেয়ারটা বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।